বলিউডে যদি একটা সালমান খান থাকে, একটা শাহরুখ খান থাকে, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে একটা দেব আছে ভাই। একটা দীপক অধিকারী আছে বস। একটা মেগাস্টার দেবদা আছে বস। একটা গ্লোবাল স্টার, সুপারস্টার, মেগাস্টার, সবার বাপ ইজ বাপ বাংলা টলিউড ইন্ডাস্ট্রি বস। মানতে হবে। কেন বলছি জানো? কেন বলছি জানো? তোমরা জাস্ট বুক মাই শো খুলে দেখো, ওয়ার টু রিলিজ হচ্ছে, কুলি রিলিজ হচ্ছে। সেই শোগুলো মাল্টিপ্লেক্সে কটার সময় শো পাচ্ছে? সকাল ৮টার সময় শো পাচ্ছে, সকাল ৭টার সময় শো পাচ্ছে। আর আমাদের এইখানে মেগাস্টার দেবদা কোথায় শো পাচ্ছে জানো বস? রায়গঞ্জে। কটার সময় শো পাচ্ছে জানো? জানো কটার সময়? বস, রাত ২টোর সময়। আমরা হয়তো সেই সময় ঘুমাবো, কিন্তু যারা রায়গঞ্জবাসী, তোমরা যারা রয়েছো, তোমাদের জন্য সত্যি মানুষটা যা করে দিয়েছে না বস, সেটা ভাবা যায় না। সবার আগে, সবার আগে তোমরা সিনেমাটা দেখতে পারবে ধূমকেতু, সবার আগে। যে সত্যি কথা বলতে, খাদানের যে একটা ক্রেজ ছিল, খাদানের যে ক্রেজটা ছিল, সেই খাদানের কথাটা মনে পড়ে গেল। খাদানেও কিন্তু রাত্রি ২টোর সময় আমরা দেখেছিলাম মানুষের কি ভিড়, সেই ঢাক ঢোল মানে পিটানো, ডান্স একদম, তাই না? সেই রকম। তো সেই রকমই আবারও সেলিব্রেট হতে চলেছে বস ধূমকেতু। যে আমি বলছি না যে এই মানুষটিকে নিয়ে আমরা দেবদাকে নিয়ে সত্যি গর্ব করি, সিরিয়াসলি বলি গর্ব করি। না হলে বস কেউ রাত্রি ২টোর সময় বলো, রাত্রি ২টোর সময় কেউ একটা তার নিজের সিনেমা করতে পারে? ভাবো একবার জাস্ট। এটাই হচ্ছে আমাদের দেবদা। আর সবথেকে আরো বেশি ভালো লাগছে ধূমকেতু এইবারে বস যা শো পেয়েছে। আর এসবিএফ, এসবিএফ এর সঙ্গে রঘু ডাকাত আসছে, এবং এসবিএফ খাদান, মানে এসবিএফ এর সবথেকে হাইয়েস্ট ব্যবসা দিয়েছিল কিন্তু খাদান বাংলা সিনেমার মধ্যে। তো তাকে কেন শো দেবে না বস? এসবিএফ মানে জাস্ট ধূমকেতুকে ভরিয়ে শো দিচ্ছে, ভরিয়ে। বিশাল হ্যাপি ভাই। আর এই যে রাত্রি ২টোর সময় যে শোটা পাচ্ছে, ওফ! পাগল করা, তাই না? তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।